হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। সো আহ, আমরা যদি বর্তমান মার্কেটের ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে কথা বলি, সেক্ষেত্রে গোল্ড ফ্রাইডেতে আপনারা দেখেছেন যে হেভি একটা সেল অফ ফেস করে অলমোস্ট 3%-এর মতো ড্রপ করে এবং 4328-এর কাছাকাছি এসে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। এটা হচ্ছে ডেইলির ক্যান্ডেল আর কি। এবং এই উইকে ওভারঅল গোল্ডের ডিক্লাইন 4.3% প্লাস এবং মার্চ 24-এর পর লোয়েস্ট লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড টাচ করেছে। এটার মেইন রিজনটা যদি বলি, মেইন রিজনটা হইতেছে আপনার ইউএস এর যে জবস ডেটা আছে, এটা এক্সপেক্টেডের চেয়ে অনেক বেশি স্ট্রং আসছে, অনেক বেশি স্ট্রং আসছে। কি কেমন অ্যাকচুয়াল এনএফপি আসছে হচ্ছে আপনার 172K এবং যেটা ফোরকাস্ট করা হয়েছিল 85K, যেটা অলমোস্ট হচ্ছে আপনার দ্বিগুণ। এই যে স্ট্রং লেবার মার্কেট ডেটা এর পর যে মার্কেট এখন মোটামুটি আমরা সবাই বিলিভ করতেছি যে আপনার ফেডারেল রিজার্ভ ইনফ্লেশন কনসার্নের কারণে ইন্টারেস্ট রেট আপনার বেশি দিন আরো হাই রাখতে পারে, এটা ধারণা করাই কিন্তু যায়। এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে ইরান ওয়ার প্লাস হচ্ছে অয়েলের যে প্রাইস, এটা অলরেডি ইনফ্লেশন প্রেশার ক্রিয়েট করেছে, যার ফলে সব মিলাই আমরা দেখতে পাচ্ছি যে রেট কাট এক্সপেকটেশন আগের থেকে অনেক কমে গেছে। ডিসেম্বরের যে রেট, ওইটা হাইকের প্রবাবিলিটিও কিন্তু অনেক বেড়েছে এবং ইউএস যে ট্রেজারি আছে এটাও শার্পলি আপ হয়েছে। তো এখান থেকে কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে হায়ার ইন্টারেস্ট রেট মানেই হচ্ছে গোল্ডের উপরে প্রেশার থাকবে। এটা তো মানে ভেরি সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই না? এবং ফেব্রুয়ারি থেকে ইরান কনফ্লিক্ট শুরু হওয়ার পর থেকে গোল্ড অলরেডি কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে অলমোস্ট আপনার 17% প্লাস কারেকশন করেছে। এবং সেই সাথে সাথে কিন্তু আপনারা যদি খেয়াল করেন সিলভার এবং প্লাটিনাম এরাও কিন্তু অনেকটা ফল করেছে। আমি যদি ভুল না করি, আপনার সিলভার অলমোস্ট আপনার 6.8% এবং প্লাটিনাম 5.9%। সো মার্কেটের বর্তমান যে সামারি যদি করি, সেক্ষেত্রে স্ট্রং ইউএস ইকোনমি প্লাস আপনার হাই ইনফ্লেশন ফিয়ার এবং সেই সাথে হচ্ছে তেলের দাম, এই সব কিছু মিলে গোল্ডের জন্য শর্ট টার্মে স্টিল ব্যারিশ প্রেশার কিন্তু মার্কেটে কন্টিনিউ থাকতে পারে। ঠিক আছে, মার্কেট এখনো হাইলি ভোলাটাইল, সো নো ফোমো, নো রিভেন্স ট্রেডিং। ওকে, তো চলেন এবার আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করি মার্কেটের সম্ভাব্য এরিয়াগুলো, কোন জায়গা থেকে কি হতে পারে না হতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা একটু উইকলি টাইম ফ্রেম থেকে চোখ বুলায় আসি। উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখেছিলাম, উইকলি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ইজ স্টিল বুলিশ। মার্কেট ইন্ডুসমেন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপসাইডের দিকে যায় অ্যান্ড দেন মার্কেট এখান থেকে হচ্ছে ড্রপটা শুরু করে। এবং আমরা যে লেভেলটা এখানে এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে প্রাইসটা আপ হইতে পারে, এই লেভেলে টাচ না করে, দেখেন এই লেভেলে টাচ না করে প্রাইস অলরেডি একটা ভালো বাউন্স দিয়েছিল। হ্যাঁ, সো এই যেহেতু এই লেভেলে টাচ করে নাই, দ্যাটস ওয়াই এই মুভটা আমরা খুব ভালো করে দেখিও নাই এবং ক্যাপচারও করতে পারি নাই। আমরা ওয়েট করতেছিলাম এক্স্যাক্ট লেভেলের জন্য, যে এক্স্যাক্ট লেভেল থেকে এই পুশটা আসতে পারে। বাট মার্কেট এখানে আসার, এখানে মানে আপনার বেশি কিন্তু ব্যবধান না, 60 হচ্ছে আপনার 8 থেকে প্রাইস আপসাইডের দিকে অ্যাগেন একটা ভালো মুভ দিছিল। অলমোস্ট আপনার 4589 বা হচ্ছে 4596 এর কাছাকাছি কিন্তু একটা মুভ দিছিল। সো এই মুভটা আমরা মিস করছি বিকজ দিস লেভেল, এই লেভেল থেকে মার্কেটে এটা আসে নাই এবং এই লেভেলটা নিয়ে খুব এক্সপেকটেশন ছিল যে উইকলির একটা ভালো এটাকে আমরা অ্যাজ এ রিজেকশন ব্লকও ইউজ করতে পারি। একটা ভালো লং উইক ক্যান্ডেল যেটার 50% মেন থ্রেশহোল্ড থেকে একটা ভালো মুভ আসার কথা, যেটা এখান থেকে হয় নাই। এবং দেখেন পরবর্তীতে এখানে যদি দেখেন এই লেভেলে আর এখানে আমাদের ইম্পর্টেন্ট ডেইলি টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমেরও কিন্তু ভালো লেভেল ছিল, যেটা আমি আপনাদেরকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাবো আর কি। তো যাই হোক, এখন আমরা যদি বর্তমানে মার্কেটটাকে দেখি, স্টিল মার্কেট এই উইকলি যে রিজেকশন ব্লকটা আছে,
এইটার ভেতরে হচ্ছে মার্কেট আছে। এবং উইকলি ক্যান্ডেল ক্লোজিংটা যদি বলি, এটা আমি এখন আর মার্কিং করতেছি না। উইকলি ক্যান্ডেলের ক্লোজিংটা যদি বলি, সেক্ষেত্রে প্রিভিয়াস উইকের নিচে ক্লোজিং করেছে। সো দেন আমাদের উইকলি যদি বায়াসটা বলি, সেক্ষেত্রে মার্কেট ডাউন সাইড কন্টিনিউ করতে পারে মেবি। এটা তো ডেফিনিট টার্গেট, মানে একবারে ক্লোজ ড্রন লিকুইডিটি এই লোটা, এই উইকের লোটা। যদি মার্কেট এখান থেকে কন্টিনিউসলি আপ সাইডেও যায়, মার্কেট একটা ভালো পিওয়াই থেকে ডাউন সাইডে ফল করবে ইনশাল্লাহ। এবং সেই সাথে সাথে মার্কেট এই লোডকেও টার্গেট করতে পারে। এখন এটা আসলে ডিপেন্ড করতেছে মার্কেট কি করবে, আমি ডিরেক্টলি বলতেছি না। বাট এই পর্যন্ত মার্কেট অলরেডি কিন্তু ভালো কারেকশন নিয়েছে, আমি আবারও বলতেছি মার্কেট অলরেডি ভালো কারেকশন নিয়েছে। বাট এইবার হচ্ছে মার্কেটের যে আপনার ইউএস মার্কেট, মানে ইউএস এর যে ইউএস এর ইকোনমি কিন্তু অনেক স্ট্রং হয়েছে, অনেক বেশি হচ্ছে এবার আপনার মানে হচ্ছে মানুষজন আপনার জব পাইছে। সো দ্যাটস ওয়াই ইউএস এর ইকোনমি কিন্তু অনেক স্ট্রং। বাট আপনি যদি খেয়াল করেন, আপনি ক্রিপ্টো দেখেন, আপনি হচ্ছে আপনার গোল্ড দেখেন, বা আপনি সিলভার দেখেন, আপনি অন্য অন্য যে ইন্ডিয়ান মার্কেট দেখেন, বা যেটাই দেখেন না কেন, সবখানে কিন্তু ভালো ভালো হচ্ছে ফল হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আমাদেরকে প্ল্যান করতে হবে। মার্কেট কারেন্টলি যে বিহেভ করতেছে, আমাদের ওই বিহেভের সাথে আগাইতে হবে। এখানে মার্কেট আমাদেরকে ফ্লোটা ডাউন সাইডেই রাখতেছে, আমরা এই উইকেও ডাউন সাইডের দিকে ইনশাল্লাহ প্ল্যান করব। বাট এখানের ভেতরে ভেতরে আপসাইডের যে মুভগুলো আছে, ওগুলো আমরা ক্যাপচার করার ট্রাই করব। সো দেখা যাক। সো উইকলি ইজ ডেফিনেটলি মানে হচ্ছে এখান থেকে বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি, বাট স্ট্রাকচার ইজ স্টিল বুলিশ। এখানে আমাদের লিকুইডিটি পড়ে আছে, আমরা দেখি এবার কি করে মার্কেট কি এখান থেকে লিকুইডিটি নেয় কিনা, বাট নাকি এখান থেকে এই সপ্তাহে কি মার্কেট ভালো কোনো স্ট্রং মুভ দেখায় কিনা, এটাও একটা দেখার বিষয়। সো এই সপ্তাহটা আসলে দেখার পরে অনেকটা আইডেন্টিফাই করতে পারবো এই সপ্তাহের ভেতরে যে জিনিসটা ঘটতে পারে, মার্কেট এখান থেকে ভালো করে মুভ করতে পারে, অথবা হচ্ছে মার্কেট এই লিকুইডিটিগুলোকে টার্গেট করার জন্য আরও অ্যাগ্রেসিভলি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। সো দেখা যাক কি হয় না হয়, ওটা আমরা বাদ বাকি দেখি মার্কেটের উপরে। এখন চলেন আমরা যে ডেইলি টাইম ফ্রেমে যাই। ডেইলি টাইম ফ্রেম এর যে রিজেকশন ব্লকটা, যেটা আমি আপনাদেরকে অলরেডি এই হচ্ছে চার্ট শেয়ার করেছিলাম, ফেসবুক পেজে শেয়ার করেছি। আর যারা আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করে নাই, আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যান, ওখানে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। ওখানে আমরা চেষ্টা করি আপনাদের সাথে অ্যানালাইসিসগুলো শেয়ার করার, এবং সেই সাথে সাথে আমি এই চার্টগুলো টেলিগ্রামেও শেয়ার করেছি। এবং দেখেন ডেইলি যে রিজেকশন ব্লকটা আছে, ডেইলি রিজেকশন ব্লকটা হচ্ছে আমাদের উইকলির, এটাকে হচ্ছে আমরা আরেকটু সুন্দর করে রিফাইন করছি। এটা উইকলি জোনের যদি দেখেন যে আমাদের স্টিল 4253 এই জোনটা আমি আপনাদেরকে গত হচ্ছে মানে এই আপনার গত মাস থেকে, মানে এর আগের যে উইকলি ভিডিওগুলো আছে ওইখান থেকে বলতেছি যে এই জোনটা থেকেও আমরা একটা ভালো এক্সপেক্ট করতে পারি আপসাইডের দিকে মুভ। মেবি মার্কেট এখানে দেখেন এইখানের সুইংয়ের লিকুইডিটি ক্লিয়ার করছে, দেন এখান থেকে আরও নিচে আসতে পারে, এবং এক্স্যাক্ট এই আমাদের যে মেইন থ্রেশহোল্ডটা আছে রিজেকশন ব্লকের, স্টিল এখান থেকে একটা হোপ আছে। সো এখান থেকে আমরা উইথ কনফার্মেশন মার্কেট স্ট্রাকচার দেখে দেন হচ্ছে প্লে করতে পারি আপসাইডের দিকে। সো মনে রাখেন 4252 এই প্রাইস যদি কপাল খারাপ থাকে আগের মতো লেভেলে না আইসা, দেন হচ্ছে মার্কেট উপরের দিকে মুভ করতে পারে। যদি এরকম করে তাইলে আসলে কিছুই করার নাই। বাট আমরা যদি ভালো করে দেখি, মার্কেট একটা ভালো ট্রেন্ড লাইন এখান থেকে ফর্ম করতে 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 কিন্তু ডাউন সাইডের দিকে আসতেছে। তো দেখেন এত বড় এরিয়াতে মার্কেটের মুভ করতে হলে ডেফিনেটলি লিকুইডিটি অনেক বেশি দরকার হবে। সো মার্কেট যে জিনিসটা করতে পারে, সর্বোচ্চ লিকুইডিটি কালেক্টের জন্য মার্কেট যদি অনেক দ্রুত লিকুইডিটিগুলো ক্লিয়ার করে ফেলে, তাইলে হচ্ছে মানুষজন অনেক বেশি অ্যাওয়ার হয়ে যাবে। সো মার্কেটে অনেক অনেক ঘুরাইতে পেঁচাইতে পারে। ঠিক আছে, সো এটার জন্য যে জিনিসটা খেয়াল রাখবেন, আমাদের ডেইলির যে লোটা আছে এক্স্যাক্ট এইখানে হচ্ছে আমাদের ডেইলির
লো। সো ডেইলির পিওয়াই থেকে মার্কেট আপসাইডের দিকে মুভ করছে, অ্যান্ড দেন আমাদের স্টিল স্ট্রাকচার ইজ বুলিশ, ট্রেন্ড লাইন লিকুইডিটি ফর্ম করতেছে, যেটা আমাদের জন্য একটা ভালো সাইন যে আহ, আমরা এই জোন থেকে একটা ভালো ট্রেডেবল ট্রেড পাইতে পারি, যেটা কিনা অল টাইম হাইও অ্যাগেইন ক্রিয়েট করতে পারে, অসম্ভব কিছু না। ঠিক আছে, সো স্টিল এইখান থেকে একটা হোপ আমরা রাখবো। এবং সেই সাথে সাথে ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, বায়াস স্টিল ডাউন সাইডেই আছে, বেয়ারিশ সাইডে আছে। প্রিভিয়াস এইখানের একটা ইন্টারনাল সুইংয়ের লো কিন্তু মার্কেট এখান থেকে নিয়ে নিছে। সো দেখা যাক মানডেতে মার্কেট কি বিহেভ করে, বাট স্টিল আমরা একটা ভালো পিওআই এরিয়াতে আসি, যেখান থেকে এক্সপেকটেশন করা যায় যেহেতু একটা ভালো ট্রেন্ড লাইন লিকুইডিটিও এখানে ফর্ম হয়েছে, সেখান থেকে আপসাইডের দিকে মার্কেট কন্টিনিউ করতে পারে। 4-2 এই এরিয়াটা খেয়াল রাখেন। ওকে, সো ডেইলি টাইম ফ্রেম। এবার আসেন আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেম দেখি। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমার স্ট্রাকচারগুলো ডিলিট হয়ে গেছে। সো আমি এখানে আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমি 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 এর আগে একটু 1 ঘন্টা টাইম ফ্রেম আপনাদেরকে দেখাই। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা এখান থেকে একটা এমএসএস ছিল আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেমের সাথে অ্যালাইন করলে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু মার্কেট এই এরিয়াটা ক্রিয়েট করে গেছিল। বাট দেখেন এখানে এসে কোনো রিয়াকশনই দেয় নাই মার্কেট, জাস্ট এখান থেকে ড্রপ করছে। এখানে একটা সিঙ্গেল রিজেকশনও নাই। 1 ঘন্টা টাইম ফ্রেম পুরো ক্র্যাশ এই জায়গা থেকে। সো এখানে কোনো ডিরেক্ট এন্ট্রি ছাড়া এখানে কোনো ধরনের ট্রেড কিন্তু হয় নাই। সো আমি এখান থেকে পার্সোনালি ট্রেড নেই বিকজ অফ দিস ক্যান্ডেল। এই ক্যান্ডেলের জন্য আমি এখান থেকে ট্রেড নেই। এবং এটা ছিল আমাদের এই যে ফলটা ছিল, এটা ছিল নিউ ইয়র্ক সেশনে 7টার দিকে। ঠিক আছে, সো যাই হোক এখান থেকে মার্কেটটা ডিরেক্টলি ক্র্যাশ করছে। এবং স্টিল যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম ভালো করে দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেম এখান থেকে এক্সটার্নালি হচ্ছে আমাদের মার্কেটের স্ট্রাকচার ইজ বেয়ারিশ 4 ঘন্টা টাইম ফ্রেমে। এবং সেই সাথে সাথে আমি এগুলো একটু রিমুভ করি আপাতত। 4 ঘন্টা টাইম ফ্রেম যদি আমরা লাস্ট স্ট্রাকচার দেখি, লাস্ট স্ট্রাকচার এখানে কিভাবে বিল্ড আপ করছে। সো এখানে আমরা খুব ভালো করে আইডিয়া নিতে পারবো আই থিঙ্ক। হ্যাঁ, এখান থেকে যদি ভালো করে দেখেন, দিস ইজ আওয়ার ইনডিউসমেন্ট, আমরা এটাকেও কাউন্ট করতে পারি। এটাকে নিলাম এবং মার্কেট এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করার ট্রাই করেছে। আলটিমেট ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে হয়েছে, তো আমরা আপাতত এটারই মার্কিং করে ফেলি। এবং দেন হচ্ছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে পরবর্তীতে আমরা যদি দেখি, এটা ছিল আমাদের হাই, যেটা লিকুইডিটি মার্কেট এখান থেকে কালেক্ট করে অ্যান্ড দেন ডাউন সাইডের দিকে আসছে। ইয়েস, সো এটা হচ্ছে আমাদের লাস্ট ইনডিউসমেন্ট ছিল অন H4 টাইম ফ্রেম। H4 টাইম ফ্রেমে এটা আমাদের ইনডিউসমেন্ট ছিল। এবং ইনডিউসমেন্টের পরে দেন হচ্ছে দেখেন এইখানের আমাদের যে এইখানে যে হাইটা আছে, এই হাইয়ের লিকুইডিটি মার্কেট এখান থেকে সিম্পলি একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করে দেন ডাউন সাইডের দিকে মুভ করে এবং এখানে ব্রেক অফ স্ট্রাকচার অ্যাগেন করে ফেলে H4 টাইম ফ্রেমে। সো H4 টাইম ফ্রেম অনুযায়ী আমরা ভালো কিছু জোন আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে যেখান থেকে ভালো মুভ আসা পসিবল বা যেখান থেকে ভালো মুভ আসতে পারে। সো রাইট নাও আমাদের যদি আমরা দেখি মার্কেটের বর্তমান যে ডিলিং রেঞ্জটা আছে অন H1 টাইম ফ্রেম, সরি আমরা H4 নিয়ে এতক্ষণ বকবক করতেছিলাম, সরি মাই মিস্টেক, এটা H1 টাইম ফ্রেম। আমি এখানে H4 টাইম ফ্রেম স্টিল দেখাই নাই। যাই হোক এখানে H1 টাইম ফ্রেমের এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। সো অলরেডি আমরা যদি দেখি মার্কেটে এখানে আমাদের এই সুইংটা ভ্যালিড করছে। সো এটা আমাদের ইনডিউসমেন্ট H1 টাইম ফ্রেমে। এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি এটা আমাদের মিটিগেশন ব্লক হিসেবে কাজ করতে পারে এই এরিয়াটা, বিকজ আপনি যদি দেখেন এখান থেকে যখন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচারটা করছে মোটামুটি ভালো অ্যাগ্রেসিভ একটা মুভ মার্কেট এখান থেকে করছিল। তো এইখান থেকে আমরা হচ্ছে রিফাইন করে দেন ভালো এন্ট্রি প্ল্যান এখান থেকে আমরা চাইলে করতে পারি। জোনটা
যদি শেয়ার করি আপনাদের সাথে, জোনটা হইতেছে আমাদের 4382 এবং 4386। বাট আপনি যদি চান ক্লিন মানে হচ্ছে প্লে করবেন, এদিকে এদিকে ফোকাস করবেন না, তাইলে আমি সেক্ষেত্রে বলবো যে ইউ ক্যান ওয়েট ফর দিস অর্ডার ফ্লো। এটা ছিল আমাদের প্রিভিয়াস অর্ডার ফ্লো। সো এটার সাথে এটা মিট করছে, ওকে ফাইন। দেন এটা ছিল আমাদের লাস্ট অর্ডার ফ্লো। ওকে, সো এখান থেকে যদি আপনি দেখেন এক্সট্রিমে আই থিঙ্ক আমাদের তেমন কিছু আর বাকি নাই, ইফ আই এম নট রং। ওকে, সো এখন যদি এখান থেকে আমরা দেখি, এখানে অলরেডি মার্কেট মিটিগেশন করে ফেলছে। সো লাস্ট আমরা হচ্ছে যদি এখান থেকে এই অর্ডার ফ্লোটাকে এখান কাটি এবং এটাকে যদি আমরা রিফাইন করি, সেক্ষেত্রে আমাদের যে অর্ডার ব্লকটা আছে, ইয়াস মোস্ট প্রবাবলি এখানে। ওকে, এন্ড দেন এখানে এটার সাথে অলরেডি মিটিগেশন হয়ে গেছে এবং ইয়েস। ওকে, ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাই এখানে। আপাতত আমাদের হচ্ছে এই যে যে এরিয়াটা আছে ইন্টারনালি, এই অর্ডার ফ্লোর ভেতরে ইন্টারনালি এটাকে যদি আমরা রিফাইন করে ধরি, সো স্টিল এই জোনটা আমাদের জন্য ভ্যালিড হবে, ঠিক আছে। এবং আমি এই জোন টাইম ফ্রেমের যে ব্রেকারটা আছে, এটা এই জন্য আমি বলতেছি বিকজ আপনি যদি এটাকে অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করেন, দিস ক্যান্ডেল, সো হ্যাঁ, এটার নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যে ফেয়ার ভ্যালু গ্যাপটার সাথে হচ্ছে আমাদের মিটিগেশন ব্লকটা ওভারল্যাপিং করতেছে। সো দিস ইজ দ্য গুড সাইন। এবং এখানে আসার আগে অলরেডি মার্কেট ইন্ডিউসমেন্ট যদি নিয়ে নেয়, তাহলে এই জোনটা থেকেও ভালো ট্রেড প্ল্যান হইতে পারে, ঠিক আছে। বাট আমি আপাতত এই এত বড় বক্স আমি এখান থেকে নিচ্ছি না। আমি এটারে যদি আরও ভালো করে রিফাইন করি, তাহলে আমরা হচ্ছে আরও লোয়ার টাইম ফ্রেমে গেলে এখান থেকে আমরা হচ্ছে জোন করতে পারবো, ঠিক আছে। আপাতত যে জিনিসটা বললাম, উইকলি টাইম ফ্রেমের যে এরিয়াটা আপনার হচ্ছে ইফ আই এম নট রং 4252, এবং হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের রিফাইন জোন 4252, যে যে এরিয়া থেকে একটা ভালো বাই আসতে পারে মার্কেটে। বাট স্টিল মার্কেটের সবকিছু প্রেক্ষাপট, এভরিথিং ইজ ব্যারিশ, মার্কেট ব্যারিশ কন্টিনিউ করতে পারে। এই জিনিসটা আমি আবারও বলতেছি, আমরা বুলিশ সাইন দেখলে উইথ প্রপার কনফার্মেশন দেন হচ্ছে আমরা মানে হচ্ছে এখান থেকে সুইং প্ল্যানও করতে পারি, ঠিক আছে। আপাতত জাস্ট আমরা মার্কেটের বিহেভিয়ারগুলো ওয়াচ করব। ওকে, এইচ অন টাইম ফ্রেম মোটামুটি এখান থেকে ক্লিয়ার। সো এর থেকে আর আমি লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না, এখন আর 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে যাব না। আপাতত আপনারা মানডেতে যে জিনিসটা করবেন, মানডেতে আমি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যানালাইসিসগুলো শেয়ার করব, কোন জায়গাতে কি প্ল্যান করতেছি না করতেছি। এবং সেই সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এখন এইচ অন টাইম ফ্রেমের এই জোনটা 4382 অ্যান্ড 4366, এই জোন থেকে আমি পরামর্শ দিব, যেখান থেকে উইথ কনফার্মেশন ভালো ট্রেড সেল হওয়ার পসিবিলিটি আছে। বা মার্কেট যদি এখান থেকে কন্টিনিউ করে এই জায়গাটার ফেল করে, দেন আমাদের উপরেও কিন্তু ট্রেডেবল জোন আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। সো আমরা যদি বুলিশ সাইডে প্লে করতে চাই, আমাদের অ্যাটলিস্ট এই ব্রেকার ব্লকটাকে মার্কেট ক্রসিং করবে, দেন হচ্ছে আমরা বুলিশ সাইডের দিকে আমরা ট্রেড করব। বাট এখান থেকে যদি আপনি দেখেন, এখানে অলরেডি সবগুলো অর্ডার ব্লক মিটিগেটেড, ঠিক আছে। আপাতত আমাদের একদম সুইং হাইতে, ডিলিং রেঞ্জের একদম সুইং হাইতে এখানে হচ্ছে আমাদের একটা রিজেকশন ব্লক পড়ে আছে। এছাড়া যদি এখান থেকে আমরা আরেকটু দেখি, মার্কেট যদি এখান থেকে ডিরেক্টলি আপসাইডের দিকে মুভ করে স্টার্ট করে, কথা বুঝছেন, মার্কেট যদি এখান থেকে ডিরেক্টলি স্টার্ট করে, তাহলে আপনি এখান থেকে ভালো করে দেখেন আমাদের যে পিওয়াইটা আছে, এই
এইখানের যে অর্ডার ব্লকটার কথা বলছি এইটার সাথে এবং সেই সাথে সাথে হচ্ছে আমাদের এই যে অর্ডার ব্লকটা যেটা মার্কিং করে রাখছি 4515 অ্যান্ড 4495, এটা কিন্তু আমাদের গোল্ডেন জোনের উপরে এবং অলমোস্ট আমাদের যে ওটি লেভেলটা আছে ওটি লেভেলের সাথে বলা চলে যে ওভারল্যাপ করতেছে, হালকা হইলেও ওভারল্যাপ করতেছে। সো দিস জোন ইজ ভেরি গুড জোন ফর সেল। যদি মার্কেট এখান থেকে কন্টিনিউসলি আপসাইডের দিকে কন্টিনিউ করে এখান থেকে একটা ভালো সেল অফ আমরা আশা করতে পারি। এখন দেখা যাক কি হয় না হয়, মার্কেট ওপেন হোক। সো আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি এবং সেই সাথে সাথে আমাদের সেকেন্ড চ্যানেল, যেটা আমি এখনও আপনাদের সাথে ওইভাবে ইন্ট্রোডিউস করাইনি, ইনশাল্লাহ লাইভে এসে আমি ওগুলো বলবো। ওখানে কিন্তু আমাদের এসএমসির 2026 এডিশনের যে লেকচারগুলো আছে ওগুলো এখন থেকে কন্টিনিউসলি আপলোড হবে এবং এই চ্যানেল যে যে মানে যেটাতে আপনারা এখন ভিডিও দেখতেছেন, এখানে হচ্ছে আমরা অনলি অ্যানালাইসিস শেয়ার করব। আর আর ওইখানে হচ্ছে আমরা যে কোনো লেকচার অথবা যে কোনো ব্যাক টেস্ট অথবা ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিওস ওখানে আপলোড হবে ইন সাইকোলজি রিলেটেড ইন ফিউচার, আমার ইচ্ছা আছে। আর এই চ্যানেলটা যেটা আপনারা বর্তমানে দেখতেছেন, এখানে হচ্ছে অনলি আমাদের হচ্ছে উইকলি অ্যানালাইসিস বা হচ্ছে ডেইলি যে অ্যানালাইসিসগুলো আছে এগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে মার্কেটে। আল্লাহ হাফেজ।